আসসালামু আলাইকুম। আমরা অনেকেই বলি যে বিদেশ আসাটা আমার ঠিক হয় নাই, আমার বিদেশে না আসাটাই ভালো ছিল। আমরা বলি কি বলি না? আমরা অনেকেই বলি। প্রবাসী ভাইরা নিজের অভিজ্ঞতা থেকে নিজের সাথে ঘটে যাওয়া বিদেশের কিছু গোপন তথ্য, কিছু কথা আপনাদের মাঝে আজকে শেয়ার করব, যা নতুন যারা বিদেশে আসবেন বা আসতে চাচ্ছেন, যে কোনো কান্ট্রি হোক, সেটা হোক মরিচাস, মালয়েশিয়া হোক, কাতার হোক, যে কোনো দেশ হোক, সবার জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি শুরু করছি। শুরু করার আগে রিকোয়েস্ট থাকবে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই করে দিবেন, কারণ নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আপনাদের, না হলে আসবে না। তো যাই হোক, অনেক ভাইরা আছেন যে ভিডিও দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না, ভিডিওতে লাইক করেন না, কমেন্ট করেন না। তো অবশ্যই এইগুলো করবেন, কারণ এইগুলো করতে টাকা পয়সা লাগে না ভাই। আপনাদের জন্য কষ্ট করে ইনফরমেশন দিই, আপনাদের উপকার হওয়ার জন্য, আপনাদের একটু বোঝার জন্য। তো যাই হোক, দেখেন, আমি কিছু একটা ফেস করতেছি, যা মনে করতেছি যে এই বিষয়গুলা প্রবাসী ভাইদের সাথে শেয়ার করা উচিত বলে মনে করতেছি। দেখেন, আমরা যখন বিদেশে আসি, আসার পর আমরা কেন বলি যে বিদেশে আসা আমাদের জন্য ঠিক হয় নাই, না আসলেই ভালো হতো? কেন? যখন আমরা দেখি যে বিদেশ আসার যেই কারণটা ছিল, কাজ করব, টাকা ইনকাম করব, মাসে মাসে বাড়িতে টাকা পাঠাবো, ভালো একটা জব করব, কিন্তু বিদেশে আসার পর যখন এই জিনিসগুলো একটু উল্টাপাল্টা হয়ে যায়, তখন কিন্তু আমরা এই কথাগুলো বলি যে না আসলেই ভালো হতো, দেশেই ভালো ছিল। তো প্রবাসী ভাইরা, এই যে জিনিসগুলা উল্টাপাল্টা হয়ে যায় বিদেশ আসার আগে, এই জিনিসগুলো যদি আমরা দেশে থাকতেই সলভ করে আসি বা সমাধান করে আসি, তাহলে কিন্তু আমরা এই ফ্যাসিলিটির ভিতরে, এই সমস্যার ভিতরে পড়বো না। নাম্বার ওয়ান, আপনাদেরকে আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। যারাই বিদেশ আসেন না কেন, মরিচাস আসেন, মালয়েশিয়াতে আসেন, যে কোনো দেশে আসেন না কেন, সর্বপ্রথম আপনার নিজের ভিতরে কিছু দক্ষ নিয়ে আসবেন। সব কিছু মানুষের উপর ছেড়ে দিবেন না, সব কিছু এজেন্সি, দালালের উপর ছেড়ে দিবেন না। নিজের ভিতরে কিছু অভিজ্ঞতা নিয়ে আসবেন। যেমন আপনি কাজ জেনে আসবেন, ইলেকট্রিশিয়ান হোক, রেস্টুরেন্টের হোক, ম্যানুফ্যাকচারিং কাজ হোক, ঠিক আছে, আপনার এগ্রিকালচারের কাজ হোক, এভরিথিং, আপনার যে কোনো একটা কাজ আপনি করে আসেন, সেই কাজের লাইন ধরে, সেই কাজের হাতটা ধরে আপনি বিদেশে আসেন, তাহলে আপনি সফলতার মুখ দেখবেন। এখন আপনি কোনো কাজ জানেন না, আপনি দালাল বা এজেন্সি বা নিয়োগকর্তাকে আপনি বললেন, আপনার আত্মীয় স্বজনকে, যে আমাকে ভিসা দেন, আমি মালয়েশিয়াতে যাব, আমি মরিচাসে যাব, তাহলে আপনি বিপদে 70% মতো একটা চান্স হয়ে গেল যে আপনি বিপদে পড়বেন। যেমন আমি কোনো কাজ জানি না, আমি বিদেশ আসার পর যেই সমস্যাটা, যে প্রবলেমটা ফেস করেছি, এই জন্য আপনাদেরকে এই কথাগুলো বলতেছি। একটা কথা বলে না মানুষ, যে ঘুষ খেলে মানুষের হুঁশ হয়, তো সেম। তো এই বিষয়টা আমার হয়েছে, যে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারাই আসেন বিদেশে, কাজ কেমন পারেন বা দক্ষ আপনার আছে, সেই অনুযায়ী বিদেশে আসবেন। এবং আপনার স্যালারি সম্পর্কে, আপনাকে কোথায় নেবে, যার কাছ থেকে ভিসাগুলো নেবেন বা কাজের জন্য আসবেন বিদেশে, তার কাছ থেকে ভালো কিছু ভাবে আইডিয়া, পরামর্শ নিয়ে, বা তিনি কেমন, সেই বিষয়গুলো তথ্য আপনার যাচাই বাছাই করে আপনি আসার চেষ্টা করবেন। তো প্রবাসী ভাইরা, তো আজকের মধ্যে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।